রাজনৈতিক জনসভায় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত গ্রেনেড দিয়ে হামলা হতে পারে, বাংলাদেশের মানুষ এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল 2004 সালে 21 আগস্ট। আজ সেই ঘটনার 22 বছর পূর্ণ হলো। ওই দিন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে একের পর এক গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। হামলার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা। তিনি আহত হলেও প্রাণে বেঁচে যান। বর্বর ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন শতাধিক নেতাকর্মী। মুহূর্তেই জনসভাস্থল পরিণত হয় রক্তাক্ত প্রান্তরে। ঘটনার পর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। তদন্ত নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক ছিল। 2008 সালে সিআইডি 2 মামলায় 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর 2011 সালে সম্পূরক অভিযোগপত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 30 জনকে আসামি করা হয়। 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 10 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে 2024 সালের 1 ডিসেম্বর হাইকোর্ট ওই রায় বাতিল করে সব আসামিকে খালাস দেন। সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে পরিচালিত বিচারকে অবৈধ ঘোষণা করে আদালত। রাষ্ট্রপক্ষ আপিল করলেও 2025 সালের 4 সেপ্টেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। 22 বছর পরও 21 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভয়াবহ সহিংসতার এক বেদনাদায়ক অধ্যায় হয়ে আছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।